দেখো আলুটাকে আমি ভালো করে চেঁচে নিচ্ছি। আজকে হচ্ছে যা পাকোড়া খাবে বলেছে, তো পাকোড়া করার জন্য ওই জন্য আমি 3টে আলু নিয়েছি, আজকে দেখালাম। বন্ধুরা দেখো আমি আমার এই যে আলুর পকোড়া করার জন্য তৈরি হয়ে গেছে। বেসনের সাথে এই যে আলুর ছানাটাকে মাখানো হয়ে গেছে, এর সাথে নুন দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই যে তেল গরম হচ্ছে কড়াতে, তেল গরম হচ্ছে। এবারে তেলটা গরম হয়ে গেলে ছাড়বো এগুলোকে তেলের মধ্যে এরকম করে করে। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। দেখলাম তেল গরম হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে এরকম করে কেটে কেটে নিয়ে ছোটো ছোটো গোল গোল করে নিয়ে পকোড়া বানাবো। এই দেখো দেখো দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে দেখবো ভাজাটা হচ্ছে কিনা, ছাঁচা দিয়ে হাতটা একটু ধুয়ে নেব। পকোড়াগুলো একটু লালচে লালচে হয়ে এসছে, এই আর একটু লালচে লালচে হলে এগুলোকে নামিয়ে নেব। ফের যেগুলো আছে ওগুলোকে আবার দেব, মানে বাকি আছে এখনো। বন্ধুরা পকোড়া মা তৈরি করে নিয়েছে, এই পকোড়া তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।